চলেন আজকে আপনাদের দেখাবো গরুর মাংস আর খাসির মাংস একসাথে মিশিয়ে কিভাবে রান্না করে। তো কিছু গরু মাংস ছিল, কিছু খাসির মাংস মিশিয়ে তারপরে আমি এখন আলুটাও কেটে নিছি, আলু দিব, একটু ঝোল রান্না করবো এই মাংসটা। তারপর গোস্ত দেওয়া শেষ হয়েছে, অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিব। তারপরে এখানে আমি শুকনা মরিচ, কাঁচা মরিচ, আদা, রসুন আর একটু জিরা একসাথে বেটে রাখছিলাম, ওই মশলাটা দিতেছি, অনেকখানি দিব, একটু ঝাল ঝাল করবো, নাহলে তো মজা লাগবে না। তারপরে এখন একটু আবার মরিচের গুঁড়ি দিব, আমরা একটু ঝাল খাই, আমরা ময়মনসিংহে মানুষ বুঝছেন, ঝালটা বেশি খাই, অতিরিক্ত ঝাল খাই। তারপরে এই যে একটু হলদির গুঁড়া দিব, দিয়ে তারপর খাস তেল দিব। খাস তেল কি বুঝেন? খাস তেল মানে সরিষার তেল, সরিষার তেলের আমরা খাস তেল বলি। তো এই যে লবণটাও দিয়ে দিতেছি। তো এখন আমি খাস তেলটা দিয়ে দিব, খাস তেল দিয়া তারপরে ভালো মতো হাতে মাখিয়ে রান্না করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো একটু সাবস্ক্রাইবার করে দিন, হ্যাঁ, নতুন একটা চ্যানেল, পাশে থাকবেন ইনশাল্লাহ, আমি আপনাদের সবার পাশে থাকব। তো এই যে হাতে ভালো মতো মাখিয়ে নিতেছি। তো গোস্ত কিন্তু গরু মাংস হোক খাসির মাংস হোক মাখিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা, এটা সত্যি কথা। তারপরে এখন আমি একটু ঝোল দিয়ে দেব, ঝোল দেওয়ার পরে ভালো মতো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তো এই যে দেখো কুসুমদা একটু লাড়া দিয়ে নিতেছি, লাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। ঢাকনা দিয়ে ঢাকার পরে মানে চুলা ধরাই দিছিলাম, খড়ির চুলা। তারপরে এই যে দেখো বলক এসে গেছে। গরু মাংস হোক খাসির মাংস হোক যে কোনো রান্নায় কিন্তু খড়ির চুলায় অনেক মজা হয়। তারপরে যদি আবার বাটা মশলা থাকলে তো আরও মজা হয়। তারপরে এই যে আস্তা গরম মশলা দিয়ে দিলাম কিছু, দিয়ে তারপরে এই দেখো এখন আমি ভালো মতো লাড়াদা নিতেছি। এই গোস্তটা আপনারা একটু ঝোল রাখবেন বেশি, অনেক মজা হয়। তো আসলে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে, মন্দ লাগবে না, ঠিক আছে। ভালো মতো আমি আবার কষিয়ে নিতেছি, যত কষাইতে মানে কষানো যায়, কষানোর ভিতরেই সিদ্ধ হয়ে যায়। আমি ঝোল দিয়ে কিন্তু বেশি এলো মানে চুলায় রাখবো না। তারপরে আগেই দেখো এখন ভালো মতো কষানো হয়ে যেতেছে। তা আমি এই যে এই একটু গোস্ত নিয়ে নিতেছি, কষানো গোস্ত কিন্তু ভালো লাগে, আমার অনেক মজা লাগে কষানো গোস্ত দিয়ে ভাত খাইতে, বিশ্বাস করো আমার অনেক ভাল লাগে। তারপরে এই যে এখন অনেকগুলা ঝোল দিয়ে দিছি, আমি বললাম না যে একটু ঝোল ঝোল রাখবো, এই তরকারিটা ঝোল ঝোলই খায়, অনেক মজা হয়। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিছি, দেওয়ার পরে এখন আমি গরম মশলাটা বেটে নিব। তো এখানে আরও গরম মশলা কিছু রাখছিলাম, তারপরে জিরা, ধনিয়া এগুলো ভেজে রাখছিলাম, এটা আমি এখন বেটে নেব পাটার ভিতরে। শিলপাটার আসলে বাটার মশলার স্বাদই আলাদা থাকে। তো এই দেখো কি সুন্দর বলক এসে গেছে, এত সুন্দর কালার হয়েছে, আবার এত সেন্ট বেরিতেছে, গ্রান বেরোইতেছে, বইলা বুঝাইতে পারবো। তো শিলপাটার ভিতরে মশলাটা ভালো মতো বেটে নিতেছি, বেটে তারপরে একটা ওই ছোট্ট একটা মাটির বাটিতে আমি এখন উঠায় নিব। তো সুন্দর মতো মিহি করে বেটে নিতেছি। তো আপনারা সবাই ভালো আছেন তো, যে যেখানে থাকেন ভালো থাকবেন দোয়া করি আমি। তো এই যে দেখেন আমার এই যে বাটা হয়ে গেছে প্রায়, এখন আমি শিলপাটাটা উঠায় নেব। তো কথা আমি আসলে কি বলবো বুঝে পারতাছি না। তো শিলপাটাটা উঠায় নিতেছি, নেওয়ার পরে এই দেখো তরকারিটা অনেকটাই ঝোল ঝোল রান্না করতেছি। তো এই যে হয়ে গেছে প্রায়, হওয়ার পরে এখন সব গরম মশলাগুলো আমি এই যে বাটা যে শিলপাটায় বাটলাম, তো এই সব আমি দিয়ে দিলাম, দিয়ে এই যে আমার তরকারিটা দেখো প্রায় হয়ে গেছে। এই তরকারিটা আপনারা এই যে গরমের ভিতরে গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভাল লাগে। আমি মুখে